বঙ্গবন্ধু বড় শখ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন। উনি চেয়েছিলেন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন, কিন্তু তিনি পারেন নাই। বরং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে 1-1.5 বছরের ব্যবধানে তিনি আপসেট হলেন, হতাশ হলেন। তিনি একটি বক্তৃতার মাঝে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। বলেছেন কি? এটা কি আমার কথা না বঙ্গবন্ধুর কথা? উনি বলছেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, তিনি পারেন নাই। কয়দিন পর উনাকে হত্যা করা হলো, অগাস্ট বিপ্লব হলো। 15ই আগস্টে উনি চলে গেলেন। তারপরে বাংলাদেশ আরো কত প্রেসিডেন্ট পেল, তার মাঝে আর একজন সৎ নেতা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনিও চেয়েছিলেন দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পারেন নাই, অল্প দিনে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। পরে আমরা প্রেসিডেন্ট এরশাদকে দেখেছি 9 বছর লম্বা সময় দেশ চালাইলেন। তারপর খালেদা জিয়া চালাইলেন, শেখ হাসিনা চালাইলেন। কিন্তু বাংলাদেশ চোরের খনি পরিবর্তন হয় নাই, বরং চোরগুলা ডাকাত হইয়া দেশের টাকা গত 15 বছরে কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে। এই দেশটা পরিবর্তন হয়নি। এখনো মানুষ 80 টাকা 90 টাকা দিয়ে সবজি কিনে কেজি দরে খাওয়া লাগে। 200 টাকার বেশি টাকা দিয়ে সয়াবিন তেল কিনতে হয়েছে, এমন সময় আমাদের গেছে। একটা ডিমের দাম 10। প্রিয় ভাইয়েরা, পরিবর্তন আসলো না কেন? এবার কারণ শুনুন। কারণ হলো 54 বছরের নেতারা, তারা বাংলাদেশ পরিবর্তন চেয়েছে, সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে, কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই। তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে। আমার নবী মুহাম্মাদের মতো যোগ্য মানুষ যদি কোরআন ছাড়া জাহিলিয়াত দূর করতে না পারে, অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে, কোন শেখ মুজিব, কোন জিয়াউর রহমান পারবে না। পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে। We call you to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics. দিন কায়েমের কথা আল্লাহ বলেছে। সংসদে কোরআন নিয়ে আইন না করলে দিন কায়েম হয় না। এই জন্য দিন কায়েম করতে হলে কোরআনকে সংসদে নিতে হয়। আমি তোমাকে আল্লাহর কোরআনের দিকে ডাকছি, আল্লাহর পথের দিকে ডাকছি, আল্লাহর কথা বলছি। এটা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, আমি ঘোষণা দিচ্ছি এটাই আমার রাজনীতি। যদিও আপনাদের আর আমাদের রাজনীতি একরকম। আপনারাও সামনের ভোটে দাঁড়াবেন, আমরাও সামনের ভোটে দাঁড়াবো। আপনারাও সিল মারবেন, আমরাও ব্যালটে সিল মারবো। আপনারাও মিছিল করবেন, আমরাও মিছিল করব। দেখতে মনে হয় একই রাজনীতি, কিন্তু আপনারটা আমারটার মাঝে আকাশ জমিন ব্যবধান। আপনি রাজনীতি করেন পেটের জন্য, আমি রাজনীতি করি আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই যে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, ঠিক এরকম প্যান্ডেলটা কি গত পরশুদিন এমন ছিল? হ্যাঁ না, বলে না কেন? এরকম ছিল? কি ছিল? ফাঁকা মাঠ। এই প্যান্ডেলটা ছিল না। পরে এবার মাহফিল কর্তৃপক্ষ যাদের সাথে কন্ট্রাক্ট করেছে, দায়িত্ব দিয়েছে, তারা কেন বাঁশ আনছে, সামিয়ানা আনছে, খন্তা আনছে, কুড়াল আনছে, জনবল দিছে। তারপর তারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে, প্যান্ডেল একামত করো, প্যান্ডেল প্রতিষ্ঠিত করো। তারা এবার মাটি খুঁড়ছে, ওই লাঠি পড়ছে, এটাতে হিলানি দিছে, তারপর এটা টানাইছে, আস্তে আস্তে করে লাইটিং করছে। বিকালবেলা মাহফিল কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল, তাদেরকে বলছে দায়িত্ব যা দিয়েছেন তা প্রতিষ্ঠিত করে দিয়েছি। নবী মুহাম্মদ এসেছেন, সেখানে জালেম ছিল, জেনা ছিল, জুলুম ছিল, মদ ছিল, হারামি ছিল, অন্যায় ছিল, মূর্তি পূজা ছিল। আল্লাহ বলে ইসলাম কায়েম করো। আমার রাসূল চেষ্টা করেছেন, কোন অন্যায় সমাজে ছিল না। ইসলাম তিনি প্রতিষ্ঠিত করে তারপর ইন্তেকাল করেছেন। বাংলাদেশের সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে,
বাংলাদেশের সীমানায় কোনো ইয়াবার উৎপাদন হয় না। যত ইয়াবা বাংলাদেশে আসে তা ভারত এবং মায়ানমার থেকে আসে। যত হেরোইন বাংলাদেশে আসে সব সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। যত ফেন্সিডিল আসে সব ইন্ডিয়া অথবা অন্য দেশ থেকে আসে। এই দেশে মাদকের ফ্যাক্টরি নাই, ইয়াবা তৈরি হয় না, হেরোইন তৈরি হয় না, আফিম তৈরি হয় না, ফেন্সিডিল তৈরি হয় না। এগুলো বিদেশ থেকে কারা আনে, কারা ব্যবসা করে, পুলিশ সবার নাম জানে, তালিকা জানে। আমরা প্রশাসনকে ইসলাম কায়েমের পরে বলে দেব, সময় দিলাম 6 মাস। 6 মাসের ব্যবধানে যেই থানায় পেন্সিল পাওয়া যাবে ওই ওসিকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। মাদক থাকবে না। কারা কারা মদ খায় এটা আমরা জানি না, এটা পুলিশও জানে না। কারণ ঘরের দরজা লাগাইয়া মদ খায় এমন লোক আছে, তো পুলিশ সবার নাম জানবে কেমনে? কিন্তু ব্যবসা বন্ধ করে দেয়া হবে, চালান বন্ধ করে দেয়া হবে। মাদক সেবীরা মদ খুঁজলেও পাবে না খাওয়ার জন্য। এরপরে আইন হবে হযরত ওমরের মতো, মদ খাইলে 80 বেত লাগাতে হবে। যেটা টেলিভিশনে প্রচার করা হবে, ফেসবুকে আপলোড করা হবে, এটা ব্রেকিং নিউজ করা হবে, লাইভ ব্রডকাস্ট করা হবে। কেমনে 80 বেত লাগায় এই দৃশ্য দেখে মদখোররা ঠান্ডা পানি খাওয়া শুরু করে দেবে। সাপাইতে মাহফিল কে জানি খুব ধরছিল দিছি, 2017-18 হতে পারে। আমাকে একবার মাহফিল কমিটি ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার আইডি কার্ডটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান। তো আমি তখন বললাম যে আইডি কার্ড হোয়াটসঅ্যাপে কেন? বলল না, ডিসি সাহেবের পক্ষ থেকে বলছে যে কোন হুজুর উনার আইডি কার্ডটা সব পাঠাও, ঠিকানা ঠিকানা যা আছে। আমি মুখের উপর বলে দিলাম তোমার চাপাই মাহফিল ক্যান্সেল। ওখানে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব না, যে আমার ঠিকানা দিয়ে তারপরে মাহফিল করতে হবে। চাপাইতে গেলাম না। প্রিয় ভাইরা, মাহফিলটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। অমুক বক্তা আসতে পারবে, তমুক বক্তা আসতে পারবে না। এই জমিনটা তোমার বাপ দাদার না, জমিন 20 কোটি মুসলমানের। অন্যায় করেছো, সীমালঙ্ঘন করেছো, আল্লাহ তোমাদেরকে দেশে থাকতে দেয় নাই, দুপুরের ভাত খেয়ে পালানোর সুযোগ পাও নাই। এবার চাইতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন। আগস্ট বিপ্লবের কারণে, জুলাই বিপ্লবের কারণে আল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি অলরেডি নিয়ে এসেছেন। ডাকসু প্রমাণ করে এই দেশের মানুষের অন্তরে আল্লাহ পরিবর্তন দিয়েছেন। আমরা মাথা তুলে দাঁড়াতে যদি পারি, আগামীর সংসদ হতে পারে কোরআনের সংসদ হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। কাশফুল কোরআন ফাউন্ডেশন রাজশাহী কর্তৃক আয়োজিত
আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিল ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের এই প্রোগ্রামে যেহেতু এসেছি, আল্লাহ আমাদের আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মজলিসে আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার সুযোগ দিলেন, আমাদেরকে তিনি সুস্থ রাখলেন। কোরআনের কথা বলা, কোরআনের সাথে চলা, কোরআন শুনতে পারা, কোরআন মেনে চলা, এটা আল্লাহর খাস রহমত, এটা খাস নেয়ামত। এ কাজের জন্য আল্লাহ সকলকে মনোনীত করেন না, বাছাই করেন না। নবীজির ঘরে ছিলেন, নবীজি যার ঘরে ছিলেন দীর্ঘ 50 বছরের কাছাকাছি, চাচা আবু তালেব, নবীজিকে যিনি কোলে ফিটে করে মানুষ করেছেন, সে আবু তালেব কিন্তু রাসূলের কথা মেনে কোরআন মেনে চলবে এ তৌফিক উনাকে আল্লাহ তাআলা দেন নাই। অথচ নবীজির বয়স যখন 7 বছর, তখন কিন্তু উনার দাদা মারা যান। জন্মের আগে তো বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 7 বছর বয়সে দাদা নাই। এই 7 বছর বয়সে নবীজিকে কোলে তুলে নিলেন, বট গাছের মতো ছায়া দিলেন, একসাথে রাখলেন দীর্ঘদিন। ইবেন শিবে আবু তালেবের সেই জেলখানার 3 বছরের জিন্দিগিতে এ চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আলাদা রাখেন নাই, স্বেচ্ছায় তিনিও রাসূলের সাথে জেল কেটেছেন। কিন্তু কালেমা নসিব হয় না, তৌফিক লাগে। সহিহ মুসলিমে এসেছে, আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাথার পাশে বালিশের কিনারায় বসলেন, বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, চলে যাচ্ছেন তো, আমার অনুরোধ একটাবার কালেমা পড়েন, লা ইলাহা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আই মাররাতান ওয়াহিদা, একবার পড়েন, আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আর কিছু লাগবে না। এটা পড়ে আপনি মরে যান, আপনি কালেমাওয়ালা মুমিন ছিলেন। এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি নিজে সাক্ষ্য দেব। একটাবার কালেমা পড়েছেন। ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। নবীজি বলার পর আবু তালেব কিছুক্ষণের জন্য একটু চুপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন, আমার চাচা মনে হয় কালেমাটা পড়বে। তিনি কিছুটা আশান্বিত হয়েছিলেন। কিন্তু বালিশের অপর প্রান্তে ঠিক ওই সময় বসা ছিল আল্লাহর দুশমন আবু জেহেল, আরেক দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই জালেম যখন তাকায়া দেখলো আবু তালেব তো রাজি হয়ে গেছে, এই মানে কালিমা পড়ে ফেলে কিনা, ধর্মান্তরিত হয়ে যায় কিনা। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া দুজনে বলছে, আবু তালেব মরার আগে বাবার ধর্ম স্বীকার করে কাফের হয়ে যাইবা, বেদিন হইয়া মরবা, ভাতিজার নতুন ধর্ম নিবা। এবার আবু তালেব মাথা তুলে বলল, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাক। ভাতিজা, এই লোকেরা আমার কালেমা গ্রহণের পর মৃত্যু যদি হয়ে যায়, তারা আমার বদনাম করবে, আমাকে কাপুরুষ বলবে, আমাকে বেদিন বলবে। এই আশঙ্কা করার কারণে আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না। ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। উনার শেষ কথা ছিল, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। এরপরে মরে গেল।
বলুন নাউযুবিল্লাহ। ঈমান নসিব হয় নাই। এজন্য আমি বলছি কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের সাথে চলা, এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় দয়া। এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি, আজকে আসলাম, বসলাম, আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। পড়ুন না আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট ছোট্ট দুটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে মানবতার সংবিধান, কোরআন হচ্ছে হকের একমাত্র কিতাব, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতে জান্নাত পেতে চাই, কোরআনের বিকল্প নাই। এজন্য পৃথিবীর সকল মানুষের উচিত মুক্তির আশায়, শান্তির প্রত্যাশায় কোরআনের দিকে ফিরে আসা, কোরআনের কাছে দৌড়াইয়া আসা সকল মানুষের কর্তব্য। যে কোরআন শান্তির বার্তা দেয়, জাহিলিয়াতকে পরিবর্তন করে খায়রুল কুরুনে পরিণত করেছে, ওই কোরআন থেকেই আজকে কথা বলা হবে ইনশাআল্লাহ। আমার আগে আমাদের মুহতারাম ডাক্তার শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, উনি 1-2 মিনিট কথা বললেন। আমি অবাক হলাম, কারণ নেতারা তো মাইক ধরলে ছাড়তে চায় না। উনি প্রধান অতিথি, কিন্তু উনি 1-1.5 মিনিট কথা বললেন। আমার কাছে মনে হয়েছে এটা 1 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা মাল্লা। আসলেও শ্রেষ্ঠ কালাম তো সেটা মা কাল্লা, যেটা সংক্ষিপ্ত হয়, ওয়া দাল্লা দলিল ভিত্তিক হয়, ওয়ালা মাল্লা এবং যা বিরক্ত তৈরি করে না। উনি আজকে 1 মিনিট 1.5 মিনিটে যে ওয়াজ করলেন, আমি উনাকে আস্তে আস্তে বললাম যে নেতা, আপনি তো সংক্ষেপে বললেন, কিন্তু আপনার এই কথার ব্যাখ্যাই আমি 1-1.5 ঘন্টা করবো ইনশাআল্লাহ। উনি বলেছেন কোরআনের কাছে আমরা আসতে চাই, আল কোরআন আমরা সংসদে নিতে চাই। আমিও ঠিক একটি আয়াত করেছি, যে আয়াতকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে আমাদের নির্দেশ দিয়েছেন। সেই আয়াত হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ নিয়ে তোমরা মতভেদ করো না, বিচ্ছিন্ন হইও না, মত পার্থক্য করো না। আর দ্বীনের মূল কিতাব একটাই, দ্বীনের মূল উৎস একটাই, দ্বীনের পাথেও একটাই, সেটার নাম কি? কোরআন। এই কিতাব আসার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করেন নাই। 40 বছর তিনি মক্কার মানুষের সাথে ছিলেন, কিন্তু কোরআন নাজিলের আগে তিনি নিজেকে নবী দাবি করেন নাই। কিন্তু ওনার কর্মতৎপরতা শুরু হয়েছিল 17 বছর বয়স থেকেই। ওনার বয়স যখন 17, তখন তিনি মক্কার আশেপাশে ডানে বামে তাকিয়ে দেখেন যে টোটাল পরিবেশটা অন্ধকারে ডুবে আছে। জাহিলিয়াতের সেই বর্বরতা, মূর্খতা, অন্ধকারচ্ছন্নতা পুরো আরব ভূমিকে গ্রাস করে ফেলেছিল। শান্তির তালিবর্ষ সেখানে ছিল না। নবীজি তখনই হিলফুল ফুজুর নাম শুনেছেন? শান্তি সংঘ,
মক্কার লোকদেরকে সাথে নিয়েছেন, বিশেষ করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি শান্তির মেসেজ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করলেন। বক্তা বাঁচলে বক্তৃতা, আওয়াজ বাতাস বাড়ান, কিছু করার নেই, বাতাস বাড়ান। জি বাঁচলে জামাই, মানুষ বাঁচলে কামাই। এখন গরমের মাঝে বক্তা বক্তৃতা দিয়ে না পারলে শ্রোতারা শুনবো কি? এজন্য বাতাস আর একটু বাড়াইয়া দেন, এটা দেন আমার দিকে, আল্লাহ ভরসা। আওয়াজ কি শোনা যায় না? একটু আওয়াজ হয়তো ডিস্টার্ব হবে আর কি। শীতকাল আসলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকাল আসলে আর ফ্যান লাগাইতে কোনো বক্তা বলবে না। প্রিয় ভাইরা, বলছিলাম নবীজির প্রচেষ্টা শুরু হলো 17 বছর বয়স থেকে। উনি 40 পর্যন্ত হিলফুল ফুজুলের কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন। আর আপনারা জেনে থাকবেন যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল কিনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না। মক্কাতেই হজের মৌসুমে ওই ব্যবসায়ী দূর থেকে এসেছিল ব্যবসা করতে। কোন এক ব্যক্তি তার মাল কিনেছে কিন্তু টাকা দেয় না। মাল কিনে টাকা না দিলে এটাকে এক পর্যায়ে লুট বলা হয়, মাল লুট করেছে। ওই ব্যবসায়ী তখন কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিল যে আল্লাহর ঘরের পাশে আমার মাল লুট করলাম। তখনই মক্কার লোকেরা বলল, না এটা তো ঠিক না, এটা তো হতে পারে না। হিলফুল ফুজুল প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র, যে মক্কার আশেপাশে আমরা অন্যায় হতে দেব না। ওই হিলফুল ফুজুলের সদস্যদেরকে নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন, বুঝালেন যে চুরি করো না, লুট করো না, ডাকাতি করো না, মদ পান করো না, নারী দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, অন্যায় করো না। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 বছর থেকে শুরু, 40 বছর এখন বয়স, চলে গেল 23 বছর। কত বছর ভাইরা? 23। 40 হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। 40-এর আলাদা একটি গুরুত্ব ইসলামে আছে। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তুর পাহাড়ে নিয়ে রেখেছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরও ছিলেন 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। যত নবী নবুয়ত পেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম সারা সব নবীর নবুয়তের বয়স কথা জানে না নাকি? সব আমারে দিয়া কয়তাছে। কত বছর? 40 শব্দটা ইম্পর্টেন্ট। 40 দিন, 40 বছর, 40। 40-এর ভিতরে আলাদা তাৎপর্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর। তিনি পিছনে ফিরে তাকায়া দেখেন 23টা বছর মানুষের কাছে শান্তির বার্তা হিলফুল ফুজুলের মাধ্যমে পৌঁছাইলেন, কিন্তু মক্কার কোনো চোর, কোনো ডাকাত, কোনো নারী দর্শনকারী, কোনো মদ পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই। তারা অন্ধকারের মাঝে ডুবেই আছে। আল্লাহর ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারে হেরাতে। নির্জনে তিনি ধ্যানে বসলেন। ধ্যান মানে কি? চোখ বন্ধ করে শুধু শুধু বসে থাকা। চোখ বন্ধ করে বইয়া বইয়া ঘুমাইলে এটাকে ধ্যান বলবে নাকি? হ্যাঁ, না, কিছু কয় না। কিরে ইন্ডিয়ার মানুষের মতো না, কবরস্থানে ওয়াজ করতেছি। আপনারা কি আমার কথা বোঝেন? কথায় সংযুক্ত থাকেন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, তুর পাহাড়ে উঠলেন। আল্লাহর সাথে কথা শুরু। আল্লাহ কথা বলবে, মুসা শুনবে। ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ বলছে ফাসতামি' লিমা ইউহা। এক পর্যায়ে আল্লাহ দেখলেন যে মুসা শুধু শোনে। তো আল্লাহ ভাবছেন যে এক কি এত মজা লাগে না,
তাই আল্লাহ মুসা থেকেও শুনতে চাইলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মাশাআল্লাহ। এই যে আবার কিছু লড়াচড়া শুরু হয়েছে। আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে এটা কি? আচ্ছা মুসা আলাইহিস সালামের ডান হাতে কি আল্লাহ দেখে না? কথা বলেন না ভাইরা? আল্লাহ দেখে? আল্লাহ জিগাইলো কেন? এর মানে আল্লাহ দেখতেছে, আমি শুধু কইতাছি, হে শুধু শুনতাছে। এর জমতাছে না তো, তাই দুই পক্ষের কথা লাগে। মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ আমার হাতে কি তুমি কি দেখো না? কিন্তু না, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথায় অংশগ্রহণ করলেন। তিনি বললেন যে এটা আমার আসায়া আতাওয়াক্কাহু বিহা আলা গানামি আহাসসু বিহা আলা গানামি আতাওয়াক্কাহু বিহা ওয়া আহাসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কথা শুরু হলো, জমলো। তা আমি কথা বলবো, আপনারা দু চারটা জবাব দিয়েন, তাহলে কথা জমে উঠবে। 23 বছর চলে গেল, কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই। নবীজি ধ্যানে বসলেন। ধ্যান মানে হলো নির্জনে অনেক গভীর চিন্তা ভাবনা করা, ভাবা। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, যে কোরআন নিয়ে গবেষণা দরকার, ভাবা দরকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছে তোমরা কি কোরআন নিয়ে ভাববা না, গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে? নবীজি বসলেন ধ্যান করার জন্য। গারে হেরাতে তিনি ধ্যানে মগ্ন। অথচ সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর তিনি চেষ্টা করলেন। এবার আল্লাহ তাআলা ভাবলেন আমার রাসূল সমাজ পরিবর্তন করতে চায়, কিন্তু পরিবর্তন হয় না। তাই তিনি জিবরিল আমিনকে গারে হেরায় পাঠায়া দিলেন। জিবরিল আমিন প্রিয় নবীকে গারে হেরাতে 3 বার বুকের সাথে ঝাপটায়া জড়ায়া ধরলেন, বললেন ইকরা, পড়ো। আমার রাসূল জবাব দেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পাঠক নই। তৃতীয়বারে বুকের সাথে শক্ত করে জড়ায়া ধরে সেরে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এসে গেল কোরআন, সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআন আসলো। আমার রাসূল এখন থেকে নবী, দাবি করছেন আমি নবী, আমি রাসূল। মা খাদিজা নবীজিকে বলেছে আপনাকে গারে হেরাতে কে জড়ায়া ধরলো 3 বার? আপনি বলছেন যে খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত। আপনি বুঝছেন না যে কি হলো? ওয়ারাকা বিন নাওফলের কাছে চলেন, আমার চাচাতো ভাই বড় আলেম, সে জানে তাওরাত এবং ইনজিল। ওয়ারাকা বিন নাওফল নবীজিকে সেদিন সুসংবাদ দিয়েছিলেন তিলকান নামুস যালিকান নামুস, ও হচ্ছে জিবরিল, ভয় পেও না, আমি বুঝছি তুমি হচ্ছ শেষ নবী যার কথা আমি তাওরাত এবং ইনজিলে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো। আল্লাহ তাআলা কোরআনের মাঝে রাসূলকে জানালেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, অন্ধকারে ডুবে আছে জাহেলিয়াতের মানুষগুলো। 23 বছর চেষ্টা করলেন, অন্ধকার থেকে তুলতে পারলেন না। আমি আপনার কাছে একটা কিতাব পাঠাইলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। এই কিতাবের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন। নবীজি আবার চেষ্টা করলেন, আবার দাঁড়াইয়া গেলেন। 40 বছর 6 মাস বয়স কোরআন নাজিল শুরু। প্রথম 6 মাস ওহী এসেছিল স্বপ্ন যুগে। কোরআন শুরু হলো নাজিল নবীজির বয়স 40 বছর 6 মাস হওয়ার পরে। রাসূল আবার দাঁড়ালেন, কে আছো? আমার সাথে একাত্মতা পোষণ করবে, আমি আল্লাহর রাসূল। আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি। মা খাদিজা বলে আমি রাজি, আলী বলে আমি রাজি, জায়েদ বলে আমি রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এই দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স 63। প্রচেষ্টা শুরু হলো 17 বছর থেকে, 40 বছর 23, আবার 40 থেকে 63, এখানে কত? 23। একই ব্যক্তি। প্রথম চেষ্টার অংশ 23, প্রথম 23 বছরের রেজাল্ট ছিল 0। পরের 23 বছরে এমন পরিবর্তন, ফুলে ফলে সুশোভিত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক, সেরা মানের মহানায়ক। এমন পরিবর্তন হলো, ইন্তেকালের আগে নবীজি বলছেন খায়রুল কুরুনি কারনি। এখন আর জাহেলিয়াত নাই। তোমরা সবাই মিলে যে যুগের নাম আইয়ামে জাহেলিয়া দিলে, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, দয়া করে জবাব দিয়েন জানা থাকলে। একই ব্যক্তি প্রথম 23 বছর রেজাল্ট পান নাই। মানুষগুলো জাহেলিয়াতে ডুবেই ছিল, চেষ্টা করেছেন, আলো দেখাতে পারেন নাই। ওই ব্যক্তি পরবর্তী 23 বছরে তামাম পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। জাহেলিয়াত দূর হয়ে সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে। কারণ কি? কারণ শুধুমাত্র কোরআন। তিনি প্রথম 23 বছর চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআন ছিল না। সেই চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে, যে কিভাবে মানুষকে ভালো করা যায়, কিন্তু পারেন নাই। পরবর্তী 23 বছরের প্রচেষ্টা ছিল ওহী নির্ভর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পরবর্তী 23 বছর একটা কথা নিজ থেকে বলেন নাই, যা বলেছেন সব সব। এবার ওহীর মাধ্যমে পুরা জাহেলিয়াত শেষ। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেল। এই 54 বছরের বাংলাদেশে কত নেতা আসলো, কত নেতা গেল। বঙ্গবন্ধু বড় শখ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন। উনি চেয়েছিলেন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন, কিন্তু তিনি পারেন নাই। বরং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে 1-1.5 বছরের ব্যবধানে তিনি আপসেট হলেন, হতাশ হলেন। তিনি একটি বক্তৃতার মাঝে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। বলেছেন কি? এটা কি আমার কথা না বঙ্গবন্ধুর কথা? উনি বলছেন আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, তিনি পারেন নাই। কয়দিন পর উনাকে হত্যা করা হলো, আগস্ট বিপ্লব হলো। 15ই আগস্টে উনি চলে গেলেন। তারপরে বাংলাদেশ আরো কত প্রেসিডেন্ট পেল, তার মাঝে আর একজন সৎ নেতা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনিও চেয়েছিলেন দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পারেন নাই, অল্প দিনে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। পরে আমরা প্রেসিডেন্টের সাথে দেখেছি 9 বছর লম্বা সময় দেশ চালাইলেন। তারপর খালেদা জিয়া চালাইলেন, শেখ হাসিনা চালাইলেন, কিন্তু বাংলাদেশ চোরের খনি পরিবর্তন হয় নাই। বরং চোরগুলা ডাকাত হইয়া দেশের টাকা গত 15 বছরে কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে। দেশের টাকা লুট করছে। ইসলামী ব্যাংকের মাত্র 18-20টা শাখা থেকে নাকি টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এই দেশটা পরিবর্তন হয়নি। এখনো মানুষ 80 টাকা 90 টাকা দিয়ে সবজি কিনে কেজি দরে খাওয়া লাগে। 200 টাকার বেশি টাকা দিয়ে সয়াবিন তেল কিনতে হয়েছে। এমন সময় আমাদের গেছে। একটা ডিমের দাম 10 টাকা। প্রিয় ভাইয়েরা, পরিবর্তন আসলো না কেন? এবার কারণ শুনুন। কারণ হলো 54 বছরের নেতারা
তারা বাংলাদেশ পরিবর্তন চেয়েছে, সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে, কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই। তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে। আমার নবী মুহাম্মাদের মতো যোগ্য মানুষ যদি কোরআন ছাড়া জাহিলিয়াত দূর করতে না পারে, অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে, কোন শেখ মুজিব কোন জিয়াউর রহমান পারবে না। পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। কোরআন ছাড়া পরিবর্তন হবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত পড়েছি। এটার আলোকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সূরা শূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আলোচনা শুরু করলেন। শারা আলাকুম। আলেম ওলামা ভাইয়েরা আমার সাথে একটু দয়া করে মুখ মিলাবেন, ঠোঁট মিলাবেন বেশি করে, অন্যরা বুঝবে। কুম শব্দের অর্থ কি? তোমরা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটা শুরু করলেন আমাদেরকে লক্ষ্য করে, আমরা যারা উম্মত। বললেন তিনি শারাআ লাকুম মিনাদ দীন, তিনি দিন থেকে তোমাদের জন্য একটি বিধিবদ্ধ বিধান চালু করতে চান, একটি সিস্টেম, একটি নিয়ম, একটি শরিয়া তিনি প্রণয়ন করছেন, দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, এবার বলতেছে দায়িত্বটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেই নাই, একই ব্যাপারে আমি নূহ নবীকে অর্ডার করেছি, নির্দেশনা দিয়েছি। ওয়াসা, ওসিয়ত। ওসিয়ত শব্দটা আল্লাহর সাথে যখন লাগে তখন এটা অর্ডার অর্থে আসে, আদেশ অর্থে। স্বাভাবিকত যখন আমরা কোনো নসিহা করি, ওয়াজ করি, এটাকে নসিহত বলে। আর মরার আগে যখন কেউ কোনো কথা বলে সেটারে কি বলে? নসিহত না ওসিয়ত? এটারে বলে ওসিয়ত। আল্লাহর কি মৃত্যু আছে? ওমা হ্যাঁ কয় না কেন? নাও কয় না। আল্লাহর মৃত্যু আছে? হুয়াল হাইয়ুল। সুতরাং উনার ওসিয়ত আমরা যে ওসিয়ত বুঝি সে অর্থে না, এখানে ওসিয়ত মানে অর্ডার, নির্দেশ। মা ওয়াসা বিহি নূহা, যে অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। এরপর বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বিষয়ে আমি আপনার কাছে ওহী নাজিল করছি, মানে আপনাকে অর্ডার দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা এবার বলেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই অর্ডার আমি নবী ইব্রাহিমকে দিয়েছি। ওয়া মূসা, এবং মূসাকে দিয়েছি। ওয়া ঈসা, এবং ঈসাকে দিয়েছি। শুরু হলো নূহকে দিয়া, আলোচনা আসলো ঈসা পর্যন্ত। আওহাইনা ইলাইকা বলে নবী মুহাম্মদও শামিল হলো। তাহলে নূহ আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী ছিলেন, মাঝখানে এই অর্ডারের বাহিরে একজনও নাই। এর মানে সব নবীকে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন, যেটার জন্য উম্মতে মুহাম্মাদীকে শারাআ লাকুম বলে আল্লাহ খেতাব করলেন। কি গুরুত্বপূর্ণ দায়িত্ব! নূহ থেকে শুরু করে প্রিয় নবী পর্যন্ত আসলো। এর আগে কিছু নবী গিয়েছে। নূহ আলাইহিস সালামের আগে কি পৃথিবীতে নবী ছিল না? আদম আলাইহিস সালাম কি নবী নন? শীশ আলাইহিস সালাম কি নবী নন? কিন্তু নূহকে দিয়ে শুরু করলেন কেন? কারণ হচ্ছে নূহ হচ্ছেন প্রথম শরীয়তের নবী। নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী শারঈ, হযরত আদমকে বলা হয় নবী জেরাঈ। আদম আলাইহিস সালামের উপর শরীয়ত আসে নাই। রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শরীয়তের যে বিধানগুলো আছে আদমের উপরে বিধানগুলো ছিল না।
এই জন্য তাকে নবী জেরাই বলা হয়। উনি কালেমার দাওয়াত দিয়েছেন, আর সামান্য শরীয়তের কিছু কিছু বিষয় আল্লাহ উনাকে দিয়েছেন, কিন্তু উনার মূল কাজ ছিল জীবন ধারণের সিস্টেম চালু করা। কিভাবে ধান, পাট, গম, আলু, তেঁতুল, ভুট্টা এগুলো জন্ম দিতে হয়, কিভাবে মুরগি জবে করে খেতে হয়, কিভাবে গরু রান্না করা লাগে, জীবন ধারণের প্রক্রিয়া শিখিয়েছেন নবী আদম। জেরাউন মানে শস্য দানা, জেরাই মানে হচ্ছে শস্য দানার সাথে সম্পৃক্ত নবী। শীষ আলাইহিস সালামও তার কাছাকাছি ছিলেন, কিন্তু নূহ হচ্ছেন পৃথিবীতে শরীয়তের প্রথম নবী। আর শরীয়তের শেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পরে আর কোন নবী নাই। এর মাঝখানে যত নবী এসেছেন একজন আর বাদ নাই। কোরআন হলো একটি মুলাক্কাস কিতাব, এটা অতি সংক্ষিপ্ত কিতাব, যার কারণে নবীদের নাম এখানে কম। কোরআনে নাম ধরে ধরে আলোচনা হয়েছে এমন নবী মাত্র 25 জন। কয়জন? মাত্র 25। অথচ নবীর সংখ্যা 25 জন না আরো বেশি, 2500, ঠিক না? 25,000। হাদিসে আসছে 1,24,000। তবে হাদিসটি আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল, কারণ এটা খবরে ওয়াহিদ, আর ঈমানের ক্ষেত্রে খবরে ওয়াহিদের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আলিয়া এবং কওমি দুই মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব আছে নাম আকাইদুন নাসাফি। ওই বইতে রিসালাতের একটি অংশ আছে, সেই অংশেই হাদিসটা লেখক এনেছেন, মুসান্নিফ এনেছেন। এনে তিনি বলেছেন এই হাদিসটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। তাই নবী রাসূলের সংখ্যা কত? উত্তর হলো অগণিত। যত নবী এসেছেন মাত্র 25 জনের নাম কোরআনে আসলো, বাকিদের নাম নাই। এখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়া শুরু করে নবী মুহাম্মদকে দিয়া শেষ করে বুঝাইলেন, মাঝখানে যত রাসূল, যত নবী, সকলকে আমি একই অর্ডারে দিয়েছি। ওই অর্ডারটা কি? অর্ডারটা হলো আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। উম্মতে মুহাম্মাদি, এটা তোমাদের দায়িত্ব, তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েম করবা। যারা বুদ্ধিমান সচেতন আছেন, বুঝ আছে, তারা একটু জবাব দিয়েন। বাচ্চারা তো বুঝবে না, তারা চুপ থাকুক, আপনারা একটু কথা বলেন। 54 বছরের বাংলাদেশে আল্লাহর দ্বীন কি কায়েম হয়েছে? একদিনের জন্য ছিল তো আল্লাহ না দায়িত্ব দিছে? তাহলে ওই দায়িত্ব পালনে আমরা কি সফল হয়েছি না ব্যর্থ? ব্যর্থ হয়ে যদি আল্লাহর কাছে যান, জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। আমাদের কথাকে আপনাদের কাছে মনে হয় রাজনীতি। ওই যে সংসদে কোরআন নেওয়া লাগবে, এই সংসদ শব্দ আইলেই তো মনে করে কি এই তো হুজুর রাজনীতি করে লাইতাছে। যদি আমি বলতাম যে কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, কোরআন বুঝেন, নামাজ কালাম পড়েন, হজ যাকাত দেন, আল্লাহর একটা বান্দাও কইতো না যে হুজুর রাজনীতি করছে। হুজুরের ওয়াজটা আজকে খাঁটি হইছে। কিন্তু যেই মাত্র সংসদে কোরআন নিতে হবে এটা বলছি, তখনই কিছু মানুষ ভাবছেন এটা রাজনীতি হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা শুনুন না, মিশরের বিখ্যাত আলেম সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীর জিলালিল কোরআন লিখেছেন। ওই তাফসীরে তিনি কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের কথা বলাতে জামাল নাসির উনাকে ফাঁসি দিয়েছে। বিদগ্ধ পণ্ডিত সৈয়দ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ বাংলাদেশে কোরআনের কথা সংসদ ভবনের দিকে বললে রাজনীতি হয় না, এটা তামাম দুনিয়ার সবাই বোঝে। তাই তিনি একটি কথা বলেছিলেন, we call you to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics.
দিন কায়েমের কথা আল্লাহ বলেছে। সংসদে কোরআন নিয়ে আইন না করলে দিন কায়েম হয় না। এই জন্য দিন কায়েম করতে হলে কোরআনকে সংসদে নিতে হয়। আমি তোমাকে আল্লাহর কোরআনের দিকে ডাকছি, আল্লাহর পথের দিকে ডাকছি, আল্লাহর কথা বলছি। এটা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, আমি ঘোষণা দিচ্ছি এটাই আমার রাজনীতি। আমার প্রিয় ভাইরা, 54 বছরের বাংলাদেশ ইসলাম একদিনের জন্য কায়েম হয় নাই। এ না হওয়াতে আমরা ব্যর্থ মুসলিম হিসাবে, আর ব্যর্থতার দায় হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আখিরাতে আল্লাহর আদালতের আসামি হওয়া থেকে বাঁচতে চাইলে কোরআন জমিনে কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন? যেন আমরা জান্নাত পাই, যেন আল্লাহর সামনে বেনামাজির তকবা, আল্লাহর সামনে আদালতে আসামি হওয়া না লাগে। আমরা রোজা রাখি কেন? আখিরাতে মুক্তির জন্য, আল্লাহর আদালতের আসামি না হওয়ার জন্য। আমরা হজ করি কেন? একই নিয়তে। ঠিক আমরা যারা কোরআনের রাজনীতি করি, আমাদের রাজনীতির লক্ষ্য একটা, আখিরাতে মুক্তি। যদিও আপনাদের আর আমাদের রাজনীতি একরকম। আপনারাও সামনের ভোটে দাঁড়াবেন, আমরাও সামনের ভোটে দাঁড়াবো। আপনারাও সিল মারবেন, আমরাও ব্যালটে সিল মারব। আপনারাও মিছিল করবেন, আমরাও মিছিল করব। দেখতে মনে হয় একই রাজনীতি, কিন্তু আপনারটা আমারটার মাঝে আকাশ জমিন ব্যবধান। আপনি রাজনীতি করেন পেটের জন্য, আমি রাজনীতি করি আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ট্রেন রোডের পাশে যাবেন, ট্রেন রাস্তার পাশে যে পাথরগুলো পড়ে আছে এগুলোও পাথর। আবার ডায়মন্ড দোকানে যাবেন, যে মেয়েদের হাতে আংটি নাকের ফুল বানায়, ডায়মন্ড যে তৈরি হয় ওটা পাথর থেকে হয়, সেটাও পাথর। ইয়াকুত পাথর। আবার রাস্তার পাশে ট্রেনের রাস্তার ধারে পড়ে আছে, সেগুলো পাথর। দুইটা এক নয়, দুইটা এক নয়। কোরআন কায়েম হয় নাই 54 বছরে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা দিন কায়েমের কথা বলছি যুগের পর যুগ। আমাদের উত্তরসূরি যারা আছে, আল্লাহর কোরআন কায়েমের কথা, দিন বিজয়ের কথা বলতে বলতে আল্লামা সাইদি আল্লাহর কাছে চলে গেছে। 40 বছরের বেশি আল্লাহ দিন বিজয়ের জন্য তিনি মাঠে ময়দানে তাফসীর করেছেন। উনার একটা আলোচনা খুঁজে পাওয়া কঠিন হবে যে আলোচনার মাঝে 1 মিনিটের জন্য হলেও কোরআন বিজয়ের কথা বলেন নাই, এমন একটা আলোচনা পাবেন না। তিনি বিষয়ভিত্তিক ওয়াজ করতেন। তার ওয়াজ থেকে শুনে আমরা ওয়াজ শিখেছি। আমি তার রুহানি ছাত্র। তবে পরে আবার সরাসরি ফিজিক্যালি ছাত্র হওয়ার জন্য জেলখানায় উনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনার সন্তানদেরকে অনুরোধ করেছিলাম যে হুজুরকে আপনারা তো প্রতি মাসে 2 বার দেখতে যান, আমাকে একটু সাথে নিয়ে আন। আমার অনুরোধ রেখে আমাকে হুজুরের সাথে সাক্ষাতের জন্য একবার জেলখানায় নিয়েছিলেন। সেদিন হুজুর থেকে আমি 15 মিনিটের বেশি সময় সোহবত নিয়েছি, সরাসরি ছাত্র হওয়ার সুযোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বিষয়ভিত্তিক ওয়াজ করতেন। যেদিন তিনি আখেরাত নিয়ে কথা বলতেন, সেদিন আখেরাতের উপরে ডজন ডজন আয়াত হাদিস বলতে থাকতেন। একদিন ইসলাম নিয়ে, একদিন ঈমান নিয়ে, একদিন সালাত নিয়ে, একদিন আখেরাত নিয়ে। যেদিনে যে ওয়াজ করতেন তার আলোচনার মাঝখানে দিন কায়েমের ওয়াজ 1 মিনিটের জন্য হলেও থাকতো। 54 বছরের বাংলাদেশে দিন কায়েম হয়নি। এর কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা এখনো আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে অধিকাংশ লোক আসতে পারিনি। আমরা কিছু মানুষ আছি।
আল্লামা সাইদির মতো আল্লাহর কিছু বান্দা আছে যারা বলেই যাচ্ছে, বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, দিন কায়েমের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশে দিন কায়েম কেন করো নাই? উত্তর দেবেন, আল্লাহ চেষ্টা করেছি। এই যে আজকে আমি দিন কায়েমের পক্ষে আপনাদের সামনে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা ওয়াজ করব, আমার কথাগুলো কি আমল নামায় লেখা হবে না? ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, মানুষের মুখ থেকে যত শব্দ বের হয়, বের হতে দেরি, আমল নামায় রেকর্ড হতে দেরি হবে না। আমাদের প্রতিটি কথা রেকর্ড হবে। আল্লাহ তাআলাকে সেদিন আমি বলবো, আল্লাহ, কোরআন তোমার বাংলাদেশে আমি কায়েম দেখে আসতে পারি নাই, আমি কায়েম করতে পারি নাই, কথা সত্য, কিন্তু আমল নামায় রেকর্ডারে রেকর্ড দেখো, আমি তোমার দিন বিজয়ের জন্য কথা বলেছি, দিন বিজয়ের চেষ্টা করেছি, এজন্য মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, কোরআন বিজয়ের কথা বলে ফাঁসির রশিতে ঝুলেছি, এমন আল্লাহর বান্দা আছে না নাই? তারা সেদিন নাজাত পেয়ে যাবে। মা খাদিজার মতো। মা খাদিজা কি ইসলামের বিজয় দেখে গেছেন? কিরে ভাই কথা কয় না কেন? মা খাদিজা ইসলামের বিজয় দেখে গেছেন? জি না, তিনি ইন্তেকাল করেছেন হিজরতেরও আগে, নবুয়তের 10ম সনে, হিজরতের 3 বছর আগে তিনি ইন্তেকাল করেন। ইসলাম বিজয় হয়েছে মদিনায়, মক্কায় নয়। মা খাদিজা ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি জান্নাত পাবেন, কারণ তিনি একামতে দ্বীনের কর্মী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। মা সুমাইয়া যখন মক্কায় শাহাদাত বরণ করেন, তখন দ্বীনের বিজয় হয় নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত সুমাইয়া জান্নাত পেয়েছেন কিনা? দিন বিজয় দেখেন নাই, জান্নাত পাওয়ার কারণ তিনি দিন বিজয়ের কর্মী ছিলেন। আকিমুদ্দিন মানেটা কি? মানে হচ্ছে যেখানে দিন প্রতিষ্ঠিত নাই সেখানে প্রতিষ্ঠিত করা। তো প্রতিষ্ঠিত করার মানে কি? আমি দিন এবং ইকামত এই দুটা নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। ইকামা মানে হলো প্রতিষ্ঠিত করা, আর দিন মানে হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন আছে একটা, সেটার নাম কি? ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ তালাশ করে, সেটা আল্লাহ কবুল করবেন না। জবাব দিন আমার সাথে, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথার সাথে কি কেউ কেউ একমত আছেন? আমাদের দেশে শব্দটা প্রচলিত, ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমি বলি শব্দটি ভুল, বাক্যটি ভুল। সর্বশ্রেষ্ঠ মানে হলো আরো কিছু শ্রেষ্ঠ আছে, তার মাঝে এটা 1 নাম্বার। কিন্তু কোরআন বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম একটা, সেটা ইসলাম। এ দ্বারা বোঝা যায় সর্বশ্রেষ্ঠ না, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম। ইসলাম আসার পর বাকি সকল ধর্ম স্থগিত, মুলতবি, বাতিল। তাহলে আনাকিমুদ্দিন, এই দিন শব্দের জায়গায় ইসলাম শব্দ বসায়া দেন। ইসলাম মানে তো দিন, দিন মানে তো ইসলাম। আকিমুদ্দিন আকিমুল ইসলাম। ও আমার বান্দারা, আমার জমিনে আমার ইসলাম কায়েম করো। এই যে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, ঠিক এরকম প্যান্ডেলটা কি গত পরশুদিন এমন ছিল? না বলে না কেন? এরকম ছিল? কি ছিল? ফাঁকা মাঠ। এই প্যান্ডেলটা ছিল না। পরে এবার মাহফিল কর্তৃপক্ষ যাদের সাথে কন্ট্রাক্ট করেছে, দায়িত্ব দিয়েছে, তারা কেন বাঁশ আনছে, সামিয়ানা আনছে, খন্তা আনছে, কুড়াল আনছে, জনবল দিছে,
তারপর তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে প্যান্ডেল একামত করো, প্যান্ডেল প্রতিষ্ঠিত করো। তারা এবার মাটি খুঁড়ছে, ওই লাঠি পড়ছে, এটাতে হিলানি দিছে, তারপর এটা টানাইছে, আস্তে আস্তে করে লাইটিং করছে। বিকালবেলা মাহফিল কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল তাদেরকে বলছে, দায়িত্ব যা দিয়েছেন তা প্রতিষ্ঠিত করে দিয়েছি। নবী মুহাম্মদ এসেছেন, সেখানে জালেম ছিল, জেনা ছিল, জুলুম ছিল, মদ ছিল, হারামি ছিল, অন্যায় ছিল, মূর্তি পূজা ছিল। আল্লাহ বলে ইসলাম কায়েম করো। আমার রাসূল চেষ্টা করেছেন, কোন অন্যায় সমাজে ছিল না। ইসলাম তিনি প্রতিষ্ঠিত করে তারপর ইন্তেকাল করেছেন। আজকের মক্কায় গেলে কোন ল্যাংটা মানুষ দেখা যায়? মক্কায় যায় না কি এলাকার লোকেরা? মক্কায় উমরা হজ করতে গেছেন, কোন ল্যাংটা মানুষ পাইছেন? অথচ কাবার পাশে ল্যাংটা তাওয়াফ করত নবীজির জামানায় এমন মানুষ ছিল। দিন ইসলাম ছিল না, তাই ল্যাংটা মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করত। তারা বলতো যে কাপড় পরে অন্যায় করি, পাপ করি, সে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা মানায় না। তাই তারা গায়ের কাপড় দূরে খুলে তারপরে পুরুষ মহিলা উলঙ্গ তাওয়াফ করত। নবীজির বয়স 35, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 37। নবুয়তের 5 অথবা 3 বছর আগের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ চলছে, কাবার ওয়াল কিছুটা বিধ্বস্ত। এজন্য মক্কার লোকেরা মিটিং করে সিদ্ধান্ত নিল, আমরা ভাঙ্গা ওয়াল সরাইয়া আবার নতুন ওয়াল বানাতে চাই। এই সিদ্ধান্ত মোতাবেক তারা কাবার জন্য পাথর ইট সংগ্রহ শুরু করলো। সে পাথর আনার কাজে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন নবুয়তের আগে। সাথে উনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। হযরত আব্বাসের বয়স তখন রাসূল থেকে 2 বছর বড়। তো নবীজির বয়স যদি 35, আব্বাসের বয়স 37। নবীজির বয়স যদি হয় 37, তাহলে আব্বাসের বয়স কত? 39। কাবা ঘরের পাথর সংগ্রহ করছে কাঁধে করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে তাকায়া দেখেন, বাতিজা সুন্দর মানুষ, কাঁধের মাঝে পাথর নেয়ার কারণে কাঁধ লাল হয়ে গেছে। এবার আব্বাস বলতেছে, ভাতিজা, আমি যেমন লুঙ্গি খুলে আমার লুঙ্গি কাঁধে নিছি, তার উপরে পাথর রাখছি, তুমিও লুঙ্গিটা খোলো। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। চাচা ভাতিজার পরামর্শ দিচ্ছে, তুমিও আমার মতো লুঙ্গিটা খুইলা কাঁধে নাও, কাঁধে নিয়ে তারপরে পাথর রাখো, তাহলে কাঁধ লাল হবে না, ব্যথা থাকবে না। নবীজি লুঙ্গি খুললেন। হাদিসে পাওয়া যায় সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। কোন কোন আলেম বলেছেন তিনি লুঙ্গি খুলতে চেয়েছেন, তবে হাদিসে আছে তিনি লুঙ্গি খুললেন। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই, তাই সাথে সাথে উনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ আসলো, তিনি বললেন যে ইজারি ইজারি, আমার লুঙ্গি কই, আমার লুঙ্গি কই। লুঙ্গি ঠিক করে নিলেন। তাহলে আব্বাসের বয়স 35 যোগ 2 অথবা 37 যোগ 2। উনি বাচ্চা মানুষ ছিল, কথা কয় না, বাচ্চা মানুষ ছিল, কিন্তু লুঙ্গি কই ছিল? আব্বাস ভাতিজারে কইতেছে তুমিও লুঙ্গি খোলো। এর মানে দাঁড়ালো জাহিলিয়াতের যুগের লোকেরা 40-50 বছর বয়সেও লুঙ্গি খুলতে কোনো লজ্জা শরম ছিল না। এই মানুষগুলো যে এত নিচু ছিল ইসলাম কায়েমের আগে আপনি ভাবতে পারবেন না। জেনা ব্যভিচার যাদের কাছে টিস্যু ব্যবহারের মতো ছিল, নারীর ব্যবহার। এই যে আপনাদের সবার সামনে আমি টিস্যু দিয়া মুখ মুছে আবার ফেলে দিলাম, এতে কোনো লজ্জা শরম হয়েছে আমার? আপনারা মাইন্ড করছেন যে হুজুর টিস্যু দিয়া মুখ মুছে? না, এটা ব্যাপার না। জাহেলিয়াতের যুগে রাস্তায় দাঁড়াইয়া একসাথে নারী পুরুষ বসে শুয়ে জেনা করতে, এটা কোনো ব্যাপার ছিল না। ইভেন তারা জেনা করত আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে।
অবাক হবেন, অবাক। আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে তারা নারী পুরুষ মিলে জানা করত। রাতের বেলায় কাবা ঘর খালি থাকতো, খালি যেহেতু আছে তাই চলো সেখানে কামটা সারি। নাউজুবিল্লাহ পড়ে। রাজশাহী অঞ্চলে কি জেনা নাই? কিন্তু মসজিদের ভিতরে কেউ করে? রাজশাহী অঞ্চলে কি মাদক সেবী দুই চারজন নাই? মসজিদে গিয়ে মদ খা। আমরা খারাপ, তবে এত খারাপ। একদিন রাতের বেলায় দুইজন নারী পুরুষ তারা কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই মিলিত অবস্থায় মৃত্যু দিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তরিত করলেন। ওই নারী পুরুষ তাদের নাম, একজনের নাম ছিল ইয়াসাফ, আরেকজনের নাম ছিল নাএলা। ইয়াসাফ হলো পুরুষ, নাএলা হলো নারী। লোকজন সকাল বেলায় গিয়ে দেখে কাবার ভিতরে জেনাকাররত অবস্থায় একটা পুরুষ একটা নারী এভাবে মিলিত হয়ে আছে, কিন্তু গায়ে হাত দিয়া দেখে এ তো পাথর, মানুষ তো না। ওই দুইজনকে তারা চিনে, কারণ তারা তো সেখানকার লোক। ওই জাহেল গুলো কতটা নীচ। তখন তারা বলল, যেহেতু এই অবস্থায় তারা পাথর হয়ে মূর্তিতে পরিণত হয়েছে, নিশ্চয়ই এর মাঝে কোনো বরকত। তারা মূর্তি পূজক ছিল। এখন দুইজন কি হয়েছে? মানুষ অবস্থা আছে না মূর্তি? ভাইয়েরা কথা বলে না কেন? মানুষ না মূর্তি? এই মূর্তি অবস্থায় পাইয়া তারা বলে, মূর্তি যেহেতু হয়েছে নিশ্চয়ের মাঝে কোনো বরকত। তো দুইটারে টাইম না খুলছে, ছুটাইছে। ছুটাইয়া ইয়াসাব নামক ওই জাহেলকে তারা সাপা পাহাড়ে নিয়া তার পা দুইটা মাটির মাঝে খুঁড়ে দাঁড় করাইয়া তারা সেখানে রাখছে। নাএলা মহিলাটাকে নিয়ে গেছে মারোয়া পাহাড়ে, সেখানে গিয়া দাঁড় করাইয়া রাখছে। হজের মৌসুমে তারা বলতো বরকত নেয়ার জন্য, ইয়াসাব নাএলা সাফা মারোয়ায় তোমরা প্রদক্ষিণ করো। হজের সময় তারা ওই দুই মূর্তিকে ছাই করত। নাউজুবিল্লাহ। ইসলাম আসলো। এখন কাবার চত্বরে আমরা কোন ল্যাংটা পুরুষ আর দেখি না। এখন কাবার অঞ্চলে জেনাবে বিচার নাই, চুরি করতে এখন আর চুরি নাই। নবীজি আসছেন, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। বাংলাদেশের সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, মদ আছে, চুরি আছে, ডাকাতি আছে, খুন আছে। 5 বছরের জন্য কোরআনকে ক্ষমতায় নিয়ে দেখো, 5 বছর লাগবে না, 6 মাসের ব্যবধানে মাদক বাংলার সীমানায় থাকবে না। বাংলাদেশের ইসলামী এক দলের বড় নেতা, তিনি ডাক্তার মানুষ, তিনি বলেছেন কিছুদিন আগে, তার দল যদি ক্ষমতায় যায় তার এমপিদের কোনো টাকা পয়সা বাড়বে না, তাদেরকে কড়ায় গন্ডা হিসাবের আওতায় আনা হবে। তাহলে তারা যদি নেতা হয় তাহলে চাঁদাবাজি থাকবে না, চুরি করা দরকারই হবে না। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিয়ে গরিবের বাড়িতে হক পৌঁছিয়ে দেব, চুরি করা লাগবে না। এবার বলুন তো, এর পরেও যদি কেউ চুরি করে, এটা অভাবে না স্বভাবে? তো স্বভাবে চুরি করলে হাত কাটা দরকার আছে না? না। আমার বন্ধু, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে 2 যুগ লাগবে না। মাদক, আরে মাদক নির্মূল করতে তো 6 মাসও লাগবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, সহজ সরল প্রশ্ন, জবাব দিন। যারা মদ খায় তারা কি পেটের ক্ষুধার কারণে মদ খায়? আরে হ্যাঁ কয় না কেন জোরে? ক্ষুধার কারণে মদ খায়। তাহলে মদ কেউ ক্ষুধার কারণে খায় না, যে হুজুর এমন ক্ষুধা লাগছে খাওয়ার কিছু পাইনি তাই মদ খায়। আচ্ছা, যারা মদ খায় তাদেরকে কেউ মদ খেতে বাধ্য করে? যে হুজুর লাঠি ধরছিল, মদ না খাইলে বলছে মাথা ভেঙে গেলাম, ডরে খাইছি না। মদ যারা খায় তারা শুধু শুধু মদ খায়, শুধু শুধু খাও খাও, শয়তান খাও, নফসের তাড়িত। বাংলাদেশের সীমানায়
আমি যতটুকু জানি কোনো হেরোইনের ফ্যাক্টরি নাই, বাংলাদেশের সীমানায় কোনো ইয়াবার উৎপাদন হয় না। যত ইয়াবা বাংলাদেশে আসে তা ভারত এবং মায়ানমার থেকে আসে। যত হেরোইন বাংলাদেশে আসে সব সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। যত ফেন্সিডিল আসে সব ইন্ডিয়া অথবা অন্য দেশ থেকে আসে। এই দেশে মাদকের ফ্যাক্টরি নাই, ইয়াবা তৈরি হয় না, হেরোইন তৈরি হয় না, আফিম তৈরি হয় না, ফেন্সিডিল তৈরি হয় না। এগুলো বিদেশ থেকে কারা আনে, কারা ব্যবসা করে, পুলিশ সবার নাম জানে, তালিকা জানে। আমরা প্রশাসনকে ইসলাম কায়েমের পরে বলে দেব, সময় দিলাম 6 মাস। 6 মাসের ব্যবধানে যেই থানায় পেন্সিল পাওয়া যাবে ওই ওসিকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এখন বলবেন যারা খায়, আরে ভাই যদি এগুলো চালান বন্ধ হয়ে যায়, যারা খাইতে চায় তারা আর খাইতেও পারবে না। আমাদের বাংলাদেশে গার্লস কলেজ আছে, গার্লস স্কুল আছে। আপনাদের রাজশাহীতে আছে না মহিলা কলেজ, মহিলা স্কুল? দেখবেন যে মহিলা কলেজ, মহিলা স্কুল ছুটি হলে মাঝে মাঝে কলেজের পাশে কিছু পোলাপান হাতে এমনি ধরে খাড়াই থাকে ইয়াতিমের মতো। মানে হে তাকায়া তাকায়া দেখে এক একটা মেয়ে কত সুন্দরী, দেখতে কত মজা লাগতেছে তার, নাউজুবিল্লাহ। এই লোকটাই কয়দিন পরে সৌদি আরবে চাকরি করতে চলে গেল। সৌদি আরবে চাকরি করতে যাইয়া যখন একামা পাইলো, কার্ড পাইলো চাকরির, এখন তার বৈধতা আছে, সেখানে থাকে। সে আবার ভাবলো, আরে বাংলাদেশে কত গার্লস কলেজের সামনে খাড়াইয়া সুন্দরী সুন্দরী মেয়ে দেখছি, এখন এই কামটা আমি করি। সে যদি পুরা সৌদি আরবে ঘুরে 1000 টাকা খরচ করে দৌড়াতে পারবে, কিন্তু এই জাতীয় বেপরদা মেয়ে আর পাবে না। তাহলে কিছু কিছু পরিবেশ আছে যে পরিবেশের কারণে গুনাহ করতে চাইলেও গুনাহ করা যায় না। আবার পরিবেশ যদি খারাপ হয় গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচা যায় না। যেমন বেপরদা থেকে আমরা আলেম ওলামারাও বাঁচতে পারি না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের অনেকে আছে, আমাদের স্ত্রী পর্দা করে, আমাদের মা পর্দা করে, আমাদের মেয়েরা পর্দা করে, আমরা পর্দার চেষ্টা করি। কিন্তু রাস্তায় যখন বের হই চোখের পর্দা 100% করা যায় তো? সামনে তাকালে নারী, পিছনে তাকালে নারী, ডানে তাকালে নারী, বামে তাকালে নারী। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বলছিলেন, ভাবলাম যে চারিদিকে তাকাইলে যেহেতু নারী, একটু উপরের দিকে তাকাই, দেখি ছাদের মাঝে আর একজন খাড়াইয়া রইছে। বেপরদার পরিবেশে পর্দা করা জটিল। এই যে মোবাইলগুলো আমাদের এখন হাতে হাতে, ভাবলেন যে সাইদি সাহেবের একটা ওয়াজ শুনবো, অমুক হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, তারেক মনোয়ার ভাই অমুকের একটা ওয়াজ শুনি, আবুল কালাম আজাদ সাহেবের একটা ওয়াজ শুনি। ওয়াজ শুনতেছেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসে বেড়ি লাফ মারে। কি হেসানা মিছা, মিথ্যা না সত্য? পর্দা করা সহজ না কঠিন? 100 টাকা দিয়ে একটা আয়না কিনবেন, যে একটু গোসল টোসল করার পরে চুল আশ্রানো লাগে, একটা আয়না চাই। আয়না কিনে বাড়িতে আয়না দেখবেন আয়নার পিছনে আরেকজন আছে। আচ্ছা আপনি আয়না কিনছেন না মহিলা কিনছেন? কি কিনতে গেছিলেন? তো হে মহিলা বেচলো কেন? আরে ভাই ওই মহিলার ছবি না দিয়ে কি বাইতুল মুকাররমের ছবি দেয়া যেত না? এটা গোলাপ ফুলের ছবি দেয়া যেত না? এটা ক্যালিওগ্রাফি দেয়া যেত না? কিন্তু মহিলার ছবি দিল। এই দেশের লোকেরা পরিবেশ এত খারাপ করেছে, চাইলেও পর্দা করা যায় না। ইসলাম যদি কায়েম হয় এমন পরিবেশ হবে 2-4 বছরের ব্যবধানে বোরকাওয়ালা সারা নারী রাস্তায় দেখা যাবে না। সে পরিবেশ আমরা আস্তে আস্তে কায়েম করব। মাদক থাকবে না। কারা কারা মদ খায় এটা আমরা জানি না, এটা পুলিশও জানে না। কারণ ঘরের দরজা লাগাইয়া মদ খায় এমন লোক আছে, তো পুলিশ সবার নাম জানবে কেমনে? কিন্তু ব্যবসা বন্ধ করে দেয়া হবে, চালান বন্ধ করে দেয়া হবে।
মাদক সেবীরা মদ খুঁজলেও পাবে না খাওয়ার জন্য। এরপরে আইন হবে হযরত ওমরের মতো, মদ খাইলে 80 বেত লাগাতে হবে, যেটা টেলিভিশনে প্রচার করা হবে, ফেসবুকে আপলোড করা হবে, এটা ব্রেকিং নিউজ করা হবে, লাইভ ব্রডকাস্ট করা হবে। কেমনে 80 বেত লাগায় এই দৃশ্য দেখে মদখোররা ঠান্ডা পানি খাওয়া শুরু করে দেবে। খেলার নাম ইয়েস, মারির উপর ওষুধ নাই। এই জন্য ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সাইকোলজিক্যাল, খুবই সাইন্টিফিক। আপনি ইসলামে দেখবেন যে জেল দেও এরকম বিধান খুব একটা নাই। শুধুমাত্র জেনার শাস্তির ব্যাপারে অবিবাহিত হলে 100 বেত দাও, ইমাম শাফি বলছে সাথে 1 বছরের কারাদণ্ড, জেল দাও। ইমাম আবু হানিফা বলছে জেল তেল নাই, 100 বেত দাও। চুরি করেছে হাত কেটে দাও, ডাকাতি করে সে ছুলে দাও, মদ পান করে 80 বেত লাগাও। কারণটা কি? কারণটা কি? জেল নাই কেন? সুবহানাল্লাহ। আমি একটি কামেল মাদ্রাসায় পড়াই, তাফসিরে জালালাইন পড়াচ্ছি 2001 থেকে। এখন 2000 কত? 25 বা 24 বছর। আলহামদুলিল্লাহ। 2003 থেকে কামেল মাদ্রাসার মুহাদ্দিসি করি। এর আগে একটি ফাজিল মাদ্রাসার লেকচারার ছিলাম। ওখান থেকে তাফসিরে জালালাইন পড়াই, সূরা নূর পড়াই, বিভিন্ন সূরার সাথে সূরা আছে। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, দেখো ইসলাম কত সাইন্টিফিক। আমাদের দেশে ডক্টর কামাল মিয়ারা পাশ্চাত্যের আইন ধার আনছে যে চুরি করলে জেলে দাও, 6 মাস জেল, 1 বছর জেল, 2 বছর, 5 বছর জেল। ইসলাম বলছে না, তার হাতটা কেটে দাও। আমাদের দেশের আইনটা দেখো কত দুর্বল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে লোকটা চুরি করছে স্বভাবে, অভাবে নয়, তার হাত কাটার বিধান ইসলামে আছে, আমরা বলছি না, তাকে জেলে দাও, তাকে 6 মাস জেলে দিলেন। যেই লোকটা চোর, সে ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তাকে দিলেন জেলে। জেলের মাঝে খাবার কয় বেলা? এই জেল খাটছেন যারা, হেরাকন যারা খাটেন নাই শুনছেন তারাও বলুন, কমপক্ষে 2 বার খাবার আছে কিনা? 3 বেলাই দেয়, তবে 2 বার বন্টন করে, আরেক বেলা রাইখা খায়। 3 বেলায় খাবার দেয়। ও রাজশাহীতে 3 বেলায় দেয়। আচ্ছা, 3 বেলা যে খাবার দিল ছোট্টারে 6 মাস, এর থেকে বিল নিছে সরকারে কত টাকা? দিছে না মাগনা? কথা বলে না কেন ভাইরা? থাকার জন্য ঘর আছে না নাই? ঘর ভাড়া দিছে না মাগনা? বিদ্যুতের বিল আছে নি নাই? বিদ্যুৎ কি মাগনা? গোসল করার পানি লাগে নাই? পানির বিল দিছে? আচ্ছা, এগুলো কি এমনি এমনি আইছে না এর পিছনে খরচ হয়েছে? তো টাকা সরকার পাইলো কই? আপনার আমার ট্যাক্সের টাকা, আমাদের ভেটের টাকা। এবার আপনারা বলুন যে আপনি সরকারকে ট্যাক্স দেন, সোরের বইয়া বইয়া খাওয়াইতো। যে বেটা মদ খায়, বেটা ভালো মানুষ না খারাপ মানুষ? তো মদখোর জেলে নাই, তো বইয়া বইয়া খাচ্ছে কেন? এ তো খারাপ মানুষ। যে বেটার একটা মেয়েটা দর্শন করছে, দর্শন কইরা সে 2 বছর জেলখানায় আছে, ওই দর্শনকারী ভালো মানুষ না খারাপ মানুষ? তো খারাপ রে মাগনা খাওয়ান কেন? আমরা তো আমাদের টাকা দিয়া চোরকে পালতে বলি নাই, আমাদের টাকা দিয়া ডাকাতকে পালতে বলি নাই, আমাদের টাকা দিয়া জেনাকারী মদখোরকে পালতে বলি নাই। এই জন্য ইসলামের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও, খরচ হবে না, বরং খরচও বাইসা যাবে। হাত কাটা একটা চোর দেখে অন্য চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তারা অনেক চোর ধরছিল, ছোট চোর বড় চোর সবই ধরছিল। যদিও সেখানে কিছু বাড়াবাড়িও ছিল, কিন্তু তারা চোর যে ধরছে তাতে আমাদের কোনো সন্দেহ নাই। অনেক চোর ধরছিল, ধরে ধরে জেলে দিচ্ছে, ওরা ছাড়া পেয়ে গেছে। এখন ছাড়া পাইয়া ওই আমলে কেউ মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আবার কেউ কেউ মোছে তেল দিচ্ছে সামনের আমলে মন্ত্রী হবে। অথচ ফখরুদ্দিন তারে ধইরা জেলে দিছিল 5 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর সে জেল খাটছে রাষ্ট্রের টাকা চুরি করার অপরাধে। এখন ওই চোর
এমপি মন্ত্রী আবার আমার আর আপনার সাহস নাই তাকে চোর বলবে, বরং যদি আপনি তাকে চোর বলেন উল্টা আপনার ঠ্যাঙ্গানি মারবে। হতে পারে ক্ষেত্র বিশেষ আপনার বিরুদ্ধে মানহানির মামলাও। অ্যাডভোকেট আপনাকে বলবে ভাইজান আপনি এত বড় এমপিরে চোর বললেন এত মানুষের সামনে, আপনার বিরুদ্ধে মামলা তো হবেই। এখন আপনি বলেন যে সে চোর, প্রমাণ কি? প্রমাণ দেন। প্রমাণ তো আপনার কাছে নাই, প্রমাণ তো মঈনুদ্দিনের কাছে, ফখরুদ্দিনের কাছে, তারা তো আমেরিকায় চলে গেছে। কি প্রমাণ দেবেন? উল্টা চোর বলাতে আপনি অপরাধী, আপনার 6 মাস জেল হবে। কিন্তু যদি জেল না দিয়ে হাত কেটে দিত তাহলে প্রমাণ আমাদের দেয়া লাগতো না, চিরদিন প্রমাণ নিজে বহন করা লাগতো। 5টা এমপি, 4-5টা মন্ত্রী, 10-5টা সচিব, আমলা, চোরগুলোর হাত যদি কেটে দিত আগামী 50 বছর কোন আমলা কোন নেতা ডরে চুরি করত না। দিন কায়েম তখনই হবে যখন আল্লাহর কোরআনটাকে আমরা সংবিধান বানাবো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, কিন্তু মক্কায় দিন তিনি কায়েম করতে পারেন নাই, কারণ মক্কার সংসদ ভবন দারুন নদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। তারা আইন করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার সংসদে তারা আইন করেছে যে কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআন যেখানে শোনানো হবে সেখানে গন্ডগোল লাগাও, 144 জারি করো। আবু জেহেলরা যে আইন করছিল গত 17-15 বছরে আমরা এটাই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেখেছি। আর এক নতুন আবু জেহেলেরা কোরআনের মাহফিলে কত সুয়াল্লি যারা হয়েছে, একটা মাহফিলের অনুমতির জন্য পায়ের তলা ক্ষয় হয়ে যায়। যেমন আমাদের রুহুল আমিন ভাইয়ের আজকে যে এখানে মাহফিল করছে, এখানে কি মাহফিলের জন্য লিখিত দরখাস্ত ডিসির কাছে, টেউনুর কাছে, ওসির কাছে, নেতার কাছে, খেতার কাছে যাওয়া লাগছে? কিন্তু আগের যুগে ওরে বাবা রে বাবা। তারপরে আবার বক্তাকে, ইয়েস জাহাঙ্গীর ভাই ঠিক কথা বলেছে, আপনাদের ছাপাইতে আমার মাহফিল। নরমালি আমি দূরে মাহফিল দেই না, আপনাদের এখানেও তো আমি খুব একটা আসি না, রাজশাহীতে 2-4টা মাহফিল করি। এবারও রুহুল আমিন ভাই ধরছে বিদায় দিয়েছি, দূরের প্রোগ্রাম আমি করি না। ছাপাইতে মাহফিল কে জানি খুব ধরছিল, দিছি 2017-18 হতে পারে। আমাকে একবার মাহফিল কমিটি ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান। তো আমি তখন বললাম যে আইডি কার্ড হোয়াটসঅ্যাপে কেন? বললো না, ডিসি সাহেবের পক্ষ থেকে বলছে যে কোন হুজুর উনার আইডি কার্ডটা সব পাঠাও, ঠিকানা টিকানা যা আছে। আমি মুখের উপর বলে দিলাম তোমার চাপাই মাহফিল ক্যান্সেল। ওখানে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব না, যে আমার ঠিকানা দিয়ে তারপরে মাহফিল করতে হবে। চাপাইতে গেলাম না। প্রিয় ভাইরা, মাহফিলটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। অমুক বক্তা আসতে পারবে, তমুক বক্তা আসতে পারবে না। এই জমিনটা তোমার বাপ দাদার না, জমিন 20 কোটি মুসলমানের। অন্যায় করেছো, সীমালঙ্ঘন করেছো, আল্লাহ তোমাদেরকে দেশে থাকতে দেয় নাই, দুপুরের ভাত খেয়ে পালানোর সুযোগ পাও নাই। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। মক্কার লোকেরা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, গন্ডগোল লাগাও। নবীজি থাকলেন 13টি বছর, কিন্তু আল্লাহর ইশারায় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন। এখানে থাইকা লাভ নাই। আল্লাহ নবীজিকে বলেছেন যে এই জমিনে দিন বিজয় হবে না, আপনি হিজরত করুন। আল্লাহ নবী হিজরত করছেন। হিজরতের পথে নবীজি মনে মনে ভাবছেন আবার যদি মদিনায় গিয়ে দেখি আরেক আবু জেহেল মদিনার সংসদে বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না। কোরআন যদি সংসদে না যায়, চোর ধরে হাত কাটার আইন কে বানাবে? কোরআন যদি সংসদে না যায়, রাষ্ট্রীয়ভাবে সুদ কে বন্ধ করবে? আমাদের কিছু কিছু আলেম ওলামারও বলতে শোনা যায়, কয় যে না, রাজনীতি দরকার নাই। আমি ওদের জন্য আফসোস করি, ওদের জন্য দোয়া করি যে এই লোকগুলো জাতিকে বিভ্রান্ত করতেছে। আরে সুদের বিরুদ্ধে ওয়াজ
তোমরা কিয়ামত পর্যন্ত করলে সুদ বন্ধ হবে না, আর সরকার যদি চায় একটা অর্ডার সুদ বন্ধ হয়ে যাবে। এখানে আমরা অনেক মানুষ, আমি ঘোষণা দিলাম আগামী দিন থেকে বাংলাদেশে সুদ চলবে না, আপনারা হ্যাঁ বলুন। আপনারা বললেন হ্যাঁ, সুদ বন্ধ হবে। আর সংসদে 151 জন এমপি যদি সুদের বিপক্ষে একবার বলে, সুদ বন্ধ হয়ে যাবে। নবীজি ভাবলেন যে আল্লাহ তাআলা আমাকে দিন বিজয়ের দায়িত্ব দিলেন, বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব মহান এটা বলো। আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে আসছে, পরাজিত হতে নয়। নবী মুহাম্মদ একানো কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। নবী মুহাম্মদ বলে, সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাঈলের সকল নবী ছিল সমাজের নেতা। তাসুসুহুমুল আম্বিয়া সাসায়াসুসু, এখান থেকে তাসুসু সিয়াসাত, নেতৃত্ব, রাজনীতি। বনি ইসরাঈলের সব নবী ছিল নেতা। মক্কায় নবী মুহাম্মদ তিনি নেতা হতে পারেন না, আবু জাহেল নেতা, অথচ তাকে নেতা বানানো উচিত। হিজরত করছেন, ভাবছেন এখন মদিনায় গিয়ে কি লাভ হবে যদি সেখানে আরেক আবু জাহেল থাকে সংসদে। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন সবচেয়ে বেশি। তিনি জিবরিলকে পাঠালেন, আমার রাসূলের কাছে গিয়ে বলো আমার রাসূল যেন নেতৃত্বের জন্য আমার কাছে দোয়া করে। কোরআনের আয়াত নাযিল হলো, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। এই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে? আছে, মানসুখ হয় নাই, এটা আছে। হে নবী, আপনি আমার কাছে বলুন যে আল্লাহ, হে আমার রব, আমাকে তুমি যথাযথভাবে মক্কা থেকে বের করো, যথাযথভাবে মদিনায় প্রবেশ করা। শেষ অংশ, ওয়াজআল লি মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে আমাকে দাও সুলতানান নাসীরা, রাষ্ট্র ক্ষমতা, যেটা আমাকে দিন কায়েমে সাহায্য করবে। এই দোয়া আপনারা কয়দিন করছেন? ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই আয়াতের আলোকে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক। এই জন্য কয়দিন চেষ্টা করেছেন, কয়দিন দোয়া করেছেন, কয়জন মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, উল্টা আরো বলতেছেন রাষ্ট্র ক্ষমতা দরকার নাই, তোমার চিন্তা আল্লাহর কোরআনের উল্টা। নবীজি দোয়া করলেন, দোয়া রাস্তায় থাকতে কবুল, দোয়ার সাথে সাথে কবুল। কবুল হবে না কেন? দোয়া করছে কার কাছে? ভাইয়েরা কথা বলতে হবে তো। দোয়া করছে কার কাছে? ক্ষমতার মালিক কে? দোয়া করছে আল্লাহ দিয়ে দিছে। আমরা তো চাইতে জানি না। নবীজি চেয়েছেন, আল্লাহ তাআলা মুআফিক করে দিয়ে দিয়েছেন। এবার চাইতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন। আগস্ট বিপ্লবের কারণে, জুলাই বিপ্লবের কারণে আল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি অলরেডি নিয়ে এসেছেন। ডাকসু প্রমাণ করে এই দেশের মানুষের অন্তরে আল্লাহ পরিবর্তন দিয়েছেন। আমরা মাথা তুলে দাঁড়াতে যদি পারি, আগামীর সংসদ হতে পারে কোরআনের সংসদ হয়ে যাবে। প্রিয় ভাইরা, লক্ষণ ভালো। হাদিসে পাওয়া যায় মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চায় সেদিকে ফিরাইয়া দেয়। নবীজি রাস্তায় দোয়া করলেন হিজরতের পথে, মদিনার লোকদের অন্তর আল্লাহ ফিরাইয়া দিয়েছে ইসলামের দিকে। হিজরত করে মদিনায় পৌঁছতে দেরি, আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার সকল মানুষ একসাথে হয়ে একত্রে নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। নবীজিকে জোর করে প্রেসিডেন্ট হয়েছিলেন। তারা একসাথে হয়ে বসে
বলল আপনি তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তার একসাথে হয়েছে, নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আকাশ বিপ্লবের পর আমাদেরকেও সেই ইঙ্গিত করছেন। ইসলামী দলগুলো 54 বছরের বাংলাদেশে কখনো ক্ষমতার এত কাছাকাছি আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য অন্য দেশ এখন তারাও ইসলামওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে চায়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলামওয়ালাদের সাথে মিটিং করে, তারাও বুঝাচ্ছে তোমরা মাথা তুলে দাঁড়াও। তাদের অন্তর হয়তো আল্লাহ ইসলামের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। আফগানিস্তান আমেরিকাকে হারিয়ে যারা যখন বিজয় হলো, এর আগে তালেবান শব্দ শুনলেই কিন্তু আমরা ডরাইতাম যে কথা কোন যাইব না, এটা সন্ত্রাসী। কিন্তু যখন আফগানিস্তান ইসলাম বিজয়ী হয়ে গেল, আমেরিকান সরকার ও তালেবানের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হলো, কূটনৈতিক সম্পর্ক ঘোষণা দিয়ে পুনঃস্থাপন করল। আমরা 4 নম্বরে ছিলাম 54 বছর। 1 নাম্বার 2 নাম্বারে বড় বড় দুটা দল, হয়তো কখনো 1 নম্বরে ওরা 2 নম্বরে ওরা, অথবা 2 নম্বরে ওরা 1 নম্বরে ওরা। 3 নম্বরে ছিল রংপুরের দল, চাষার পার্টি। আর আমরা ইসলামওয়ালারা অলওয়েজ 4 নাম্বার। কিন্তু জুলাইয়ের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকার আন্ডা বাচ্চা সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তাদের নাম নেয়ার সাহস বাংলাদেশে কারো নাই। রংপুরের দল তাদের সাথে একসাথে চুপসে গেছে। আমাদেরকে আল্লাহ 4 নাম্বার থেকে 2 নম্বরে নিয়ে এসেছে। মাথা তুলে দাঁড়াতে পারলে ইসলামওয়ালারা ঐক্যবদ্ধ একসাথ হয়ে গেলে এবার ইসলাম ক্ষমতায় চলে যাবে। প্রিয় ভাইরা, দিন বিজয়ের কাছাকাছি, এখন ভূমিকা রাখতে হবে এবার বেশি। আপনারা যারা ভিন্ন দলে আছেন মনে কষ্ট নেবেন না। আমি আমার বাবার আইনের কথা বলি না, দাদারটা বলি না। আমি নেতা হতে চাই না, আমি এমপি মন্ত্রী কোনোটাই না। আমার বক্তব্য একটাই, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে। দেশটা 92% মুসলমানের। দল যে আসুক আসুক আমার আপত্তি নেই, কিন্তু কোরআন দিয়ে চালাতে হবে। আর কোরআন দিয়ে যদি আমাদের বড় বড় দলগুলো বলে যে আমরা কোরআনের বিজয় চাই, আমরা কোরআন কায়েম করতে চাই, আমাদের আলেমদের আলাদা দল লাগবে না, আমরা তোমাদের দলে চলে যাব। কিন্তু তোমরা বলবে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা তো চলবে না, এটা তো চলবে না। যে শরীয়ত, যে ইসলাম কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন বলে, আর তুমি বলবে সেই শরিয়া মানি না, তাহলে তুমি আমার ভালোবাসা কিভাবে পাবে? শরিয়া মানি না এই কথা বলার পরে তার সাথে তার দলে থাকা জায়েজ হবে না। তবে হে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই কাজের জন্য আল্লাহ সকলকে মনোনয়ন দেয় না। দিন কায়েমের কাজ সবাই করতে পারে না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন শুধু তাদেরকে দায়িত্ব দেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, আর এই কাজের কথা বললে তারাই কষ্ট পায় যারা মুশরিক। বলেছেন কে? কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের জন্য যন্ত্রণাদায়ক, কষ্টকর। মা তাদউহুম ইলাইহি, যে দিন কায়েমের দিকে তোমরা ডাকছো সেটা। আজকের আলোচনায় আপনারা যারা আছেন, এই ভিডিওগুলোর মাধ্যমে যারা শুনবেন, আমি কোরআনের এই আয়াতকে সামনে রেখে একটি মেসেজ দিয়ে আলোচনার শেষ দিকে যেতে চাই। দিন কায়েমের আলোচনা শুনে যে ব্যক্তি মন খারাপ করবেন, আপনার অন্তরে কষ্ট লাগছে, হুজুরের ওয়াজটা পছন্দ হয় নাই, আল্লাহর আয়াত বলে আপনার অন্তরে শিরিক আছে। আর যাদের ভালো লেগেছে তারা খুশি হন, আলহামদুলিল্লাহ পড়েন যে আমার অন্তরে শিরিক নাই।
ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলার এই জমিনটা কোরআনের আলোকে চলবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীন কায়েমের জন্য যেই ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখার তৌফিক দাও, বলেন আমিন। আমি বিশ্বাস করি এই জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। ইসলামী দলগুলো যেন এক হয়ে যায়, এ দোয়া করেন। কিন্তু কিছু ইসলামওয়ালার মাঝেও ঝামেলা দেখা দিছে। মাথায় পাগড়ি দিয়ে, গায়ে লম্বা পাঞ্জাবি পরে যারা শরিয়া মানি না বলে, তাদের সাথে 2-4টা এমপি ভাগাভাগি পাওয়ার জন্য কিছু আলেম একসাথে মিটিং করছে, ওই দিকে ঝুঁকতেছে। ইসলামী ঐক্যের জায়গায় না এসে শরিয়া মানি না এদের সাথে যারা একাত্ম হবে, তারা এই দেশের দালাল আলেম হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এগুলো দালাল ওলামায়ে সু। আল্লাহ তাআলা বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিল তুমি কবুল করো। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল কাশফুল কোরআন মাদ্রাসা, এখান থেকে আজকে 28 জন ছাত্রকে আল্লাহ কোরআন খতমের অ্যাওয়ার্ড দেওয়া হলো, পাগড়ি দেওয়া হলো। আল্লাহ এই মাদ্রাসার এই ছাত্রগুলোকে বড় বড় দ্বীনের দায়ী বানায়া দাও, বড় বড় আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে হেদায়াতের মার্কাজ হিসাবে কবুল করো। এখান থেকে হাজার হাজার দায়ী, বড় বড় আলেম তামাম দুনিয়া ছড়ায়া দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি রুহুল আমিন ভাই, সহ সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীল ছাত্র শিক্ষক, ইয়া আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করো। আজকের মাহফিলের জন্য টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন যারা, সকলের সব খেদমত তুমি কবুল করো।